ভানুদা শুধু যে অভিনেতা ছিলেন তা তো নয়, তিনি একজন বিপ্লবী ছিলেন। কারণ ভারতের স্বাধীনতা আন্দোলনে তার একটা ভূমিকা আছে। পরিপূর্ণ কমেডি ছবি যেটা একসময় প্রচুর হয়েছে, ভানুদাই করে গেছেন কত ছবি, আজ সেগুলো হয় না। আমরা দিচ্ছি বলে দর্শক নিচ্ছেন, দর্শক যেদিন ছুঁড়ে ফেলে দেবেন সেদিন আমাদেরও ভাবতে হবে। অত্যন্ত স্থূল সংলাপ বা যেটাকে আমরা স্ল্যাং বলি, বাংলায় গালাগাল, সেগুলোতে হাততালি পড়ে, সেটা কি হয় সিনেমায় কি মঞ্চে, এইটা একটা ভীষণ চোখে লাগার। বাংলার আজকের এই যে ভাষার পরিবর্তন, মানুষের মুখের ভাষা যে জায়গায় চলে গেছে আজকে বাংলায়, ভাবতে পারা যায় না। নমস্কার, সংবাদ প্রতিদিন.in এ আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। কেমন আছেন দাদা? বিন্দাস, অলওয়েজ বিন্দাস, অলওয়েজ বিন্দাস। আচ্ছা, যেহেতু আমরা এখানে জমালয় জীবন্ত ভানু সামনে রিলিজ করছে এবং আমরা সাধারণত ভানু বন্দ্যোপাধ্যায়কে কমেডিয়ান হিসেবেই দর্শকরা কিন্তু বেশি দেখেছেন এবং সেটা নিয়েই চর্চা অনেক বেশি হয়। ভানু বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অন্য আরও অনেক দিক আছে যেটা নিয়ে দর্শকদের মধ্যে চর্চা অনেক কম হয়। সেটা শুভাশিসদার কাছ থেকে একটু শুনবো। অন্য ভানু বন্দ্যোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায় অভিনেতা হিসেবে কত বড় সেটা নতুন করে বলার অপেক্ষা নিশ্চয়ই রাখে না, কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় মানুষ হিসেবে অসাধারণ ছিলেন। রসিক মানুষ তো বটেই, মজার মজার কথা বলতেন, কিন্তু এরকম নয় যে সারাক্ষণ তিনি মজা করছেন বা বাংলায় আমরা যাকে বলি ছ্যাবলামো করছেন, না। অসম্ভব গাম্ভীর্যপূর্ণ একজন মানুষ ছিলেন, সাংঘাতিক ব্যক্তিত্ব ছিল। এবং তিনি যে শুধু যে কমেডি অভিনয় করে গেছেন তা তো নয়, তিনি থিয়েটার করতেন, তিনি থিয়েটারের মানুষ ছিলেন। সিনেমাতেই যে এত বড় হয়ে নাম করেছেন শুধু তাই নয়, থিয়েটারও অসাধারণ কাজ করত, অসাধারণ অভিনয়। কতগুলো থিয়েটার তার রয়েছে তখনকার সময় সাধারণ রঙ্গালয়ে, সেগুলো ভোলা যাবে না, ভোলা যাবে। তার মধ্যে একটি নাটকের কথা তো বারবার মনে পড়ে, জয় মা কালী বোর্ডিং, দীর্ঘ রজনী চলেছে, দীর্ঘ রজনী, অসাধারণ অভিনয়। ভানুদা শুধু যে অভিনেতা ছিলেন তা তো নয়, তিনি একজন বিপ্লবী ছিলেন। কারণ ভারতের স্বাধীনতা আন্দোলনে তার একটা ভূমিকা আছে, তিনি সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিনয় বাদল দীনেশের সঙ্গেও পরিচিত ছিলেন এবং সেই সময় তিনি প্রত্যক্ষভাবে বিপ্লবের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন এবং সেই বৈপ্লবিক মনটা তার বরাবর ছিল। পরবর্তীকালে তিনি যখন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন, সেখানেও তার সেই বৈপ্লবিক মনোভাবটা ছিল। ভানুদা আজকে বাংলায় যদি থাকতেন, প্রতিবাদের ঝড় বইয়ে দিতেন এবং ওনার যে ওই বৈপ্লবিক মনোভাবটা সেটা প্রকাশ পেত। অন্যায় সহ্য করতে পারতেন না, অন্যায়ের প্রতিবাদ উনি আগেও করেছেন। আমার বিশ্বাস আজকে উনি থাকলে অন্যায়ের প্রতিবাদ করতেন। তিনি সত্যেন্দ্রনাথ বোসের ছাত্র ছিলেন, প্রখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, তার প্রিয় ছাত্র ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। বিচিত্র মানুষ, তাকে যত দেখতাম মুগ্ধ হতাম এবং আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় অদ্ভুতভাবে একটা রেকর্ডিং করতে গিয়ে, নাটকের রেকর্ডিং বেতারে, তার পরামর্শ সেখানে পেয়েছিলাম একটি চরিত্র অভিনয় করতে গিয়ে। অসাধারণ যে পরামর্শ, আমি জীবনে ভুলবো না। বিশেষ করে মঞ্চে এই প্রখ্যাত অভিনেতাদের অভিনয় দেখে দেখে শিখতাম। সেখানে ভানুদার অনেক নাটক দেখেছি এবং আরও নামকরা শিল্পীদের অভিনয় প্রতিনিয়ত দেখতাম। এইভাবে আমার অভিনয় জীবনও শুরু, ভানুদার সঙ্গে পরিচয়। আগেকার ছবিতেও আমরা কমেডি দেখেছি,
এখনকার ছবিতেও কমেডি দেখছি। কোথাও কি মনে হয় যে একটা সূক্ষ্ম লাইন আছে, এবং আজকাল খুব বেশি বলা হয় যে কমেডি এবং ভাড়ামোর মধ্যে তফাৎ তো নিশ্চয়ই আছে, এবং তুমি নিজেও প্রচুর কমেডি চরিত্রে তোমাকে অভিনয় করতে দেখেছি আমরা সবাই। তো সেই ক্ষেত্রে তোমার অভিনেতা হিসেবে এই জিনিসটা নিয়ে কি মন্তব্য, মানে এই যে কমেডি এবং ভাড়ামোর মধ্যে যে তফাৎটা? স্বাভাবিক, কমেডি তো খুবই সূক্ষ্ম ব্যাপার, ভাড়ামিটা একটু লাউড। অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে যে কমেডিটা এমন পর্যায়ে চলে যায় এক এক সময় যখন সেটা ভাড়ামি পর্যায়ে চলে যায়। অনেক সময় দেখা গেছে যে কমেডির অভিনয় শুরুটা বেশ সুন্দর করে চলছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ভাড়ামিতে পর্যবসিত হয়। এবং অনেক সময় হয় কি, অভিনেতা দর্শকদের উৎসাহে, করতালিটা অভিনেতার কাছে একটা বড় প্রাপ্তি। যে মুহূর্তে হাততালি দেওয়া হয়, অভিনেতাও তখন একটু বাড়তে শুরু করেন। কিছু কিছু অভিনেতা, আমি বলছি না সবাই, এই যে প্রবণতা, তার ফলে সেটা তখন ভাড়ামির জায়গায় চলে যায়। কিছু চরিত্র যেগুলো লেখাই হয় প্রায় ভাড়ামির মতো করে, এবং পেশাগত অভিনেতা হিসেবে সেই কাজগুলো করতে হয়। আমি নিজেও অস্বীকার করব না, পেশাগত কারণে সেসব কাজ আমাকেও করতে হয়েছে। সেখানে ভাড়ামি করা ছাড়া কোনো উপায় থাকে না। তবে আমি মনে করি যে কমেডি নিশ্চয়ই সূক্ষ্ম ব্যাপার, এবং সেটাকে সূক্ষ্মতার মধ্যে রাখাটাই শ্রেয়। আজকালকার কন্টেন্ট নিয়ে, সেটা সিনেমা হোক, ওটিটি প্ল্যাটফর্ম হোক, বিভিন্ন রকমভাবে কন্টেন্ট তো ক্রিয়েট হচ্ছে, এবং আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রচুর কমেডির মোড়কে সামাজিক একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন তারা। তো এই যে সমূহ যে কন্টেন্ট বিষয়টা, সেটা কি কোথাও গিয়ে বাংলায় কোন জায়গাটা দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে? মানে এখনকার কন্টেন্ট নিয়ে কি তুমি খুশি? দেখো, বাংলায় তো এই মুহূর্তে সত্যি বলতে কি কমেডি ছবিই হয় না। কমেডি হয়তো একটা ছবির মধ্যে কিছুটা কমেডির একটা ভাগ থাকে, যে এইটুকু কমেডি রইল একটু, আর সেই কমেডিগুলো যে খুব উচ্চমানের সেটা আমি মনে করি না। এবং পরিপূর্ণ কমেডি ছবি যেটা একসময় প্রচুর হয়েছে, ভানুদাই করে গেছেন কত ছবি, আজ সেগুলো হয় না। কমেডিয়ার তো লিখতে হবে, একজন চিত্রনাট্যকারকে, একজন নাট্যকারকে এইটা লেখার বড় অভাব। সেটা আমি 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 ব্যক্তিগতভাবে ভীষণ সেই অভাব বোধটা আছে, করি আমি। আর আমি দর্শককে কখনোই কোনো দোষ দিই না। আমি কখনোই মনে করি না যে দর্শক চাইছেন, আমরা বলি না যে দর্শক চাইছে তাই করছি বা দিচ্ছি, না, একেবারেই না। আমরা দিচ্ছি বলে দর্শক নিচ্ছে। দর্শক যেদিন ছুঁড়ে ফেলে দেবেন সেদিন আমাদেরও ভাবতে হবে। অত্যন্ত স্থূল সংলাপ বা যেটাকে আমরা স্ল্যাং বলি, বাংলায় গালাগাল, সেগুলোতে হাততালি পড়ে, সেটা কি হয় সিনেমায় কি মঞ্চে, এইটা একটা ভীষণ চোখে লাগার। আমি জানি না কেন এই পরিবর্তনটা দর্শকদের মধ্যে হয়েছে। এবং থিয়েটার দেখতে, একাডেমি অফ ফাইন আর্টসের মতো মঞ্চে, সেখানে থিয়েটারে দেখেছি ওই অশ্লীল শব্দগুলো শুনলে, ওই স্ল্যাংগুলো বললে দর্শক হেসে গড়িয়ে পড়ে। আমি জানি না তাদের এই রসবোধটা কোত্থেকে তৈরি হলো। সেটা কি বাংলার আজকের কালচারের জন্যে, বাংলার আজকের এই যে ভাষার পরিবর্তন, মানুষের মুখের ভাষা যে জায়গায় চলে গেছে আজকে বাংলায়, ভাবতে পারা যায় না। যে ভাষায় আজকে মানুষ রাস্তাঘাটে কথা বলে, কান পাতা যায় না। তার ফলে হচ্ছে আস্তে আস্তে এগুলোই হচ্ছে, মানুষ এইগুলোতেই অভ্যস্ত হয়ে পড়ছেন, কিন্তু সেটা কাম্য নয়। নেক্রো রিলিজ করেছে, নেক্রোতে একদম অন্যরকম একটা চরিত্রে আমরা শুভাশিস মুখোপাধ্যায়কে দেখতে পেয়েছি, নেক্রোফিলিক। যারা জানেন তারা বোধহয় এই রোগটা সম্পর্কে অবগত, যে নেক্রোফিলিয়া কি। তো সেটা নিয়ে এই পরিসরে বলছি না। সেখানে ওরকম একটা চরিত্রে, একটা ধূসর চরিত্র, একটা শেডি চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায়, মানে সেটা তো খুব একটা বাংলার দর্শকরা শুভাশিস মুখোপাধ্যায়কে এইভাবে দেখেনি। তো পরিচালকরা কি কোথাও গিয়ে মানে শুভাশিস মুখোপাধ্যায়কে এরকম চরিত্রে ভাবছেন না বলে মনে হয়? মানে কি বলবো, পরিচালকরাই আমার থেকে বেটার বলতে পারবে।
এই ধরনের চরিত্রে কেন আমাকে ভাবেন না, আগেও ভাবেন। খুব কম পরিচালকই আমাকে নিয়ে অন্য ধারার ছবি করার চেষ্টা করেছেন বা করেছেন। আমি চেষ্টা করেছি সেই কাজগুলোকে যথাযথভাবে প্রকাশ করার। এই নেক্রো, এই ওটিটি ছবিটি আমার খুব ভালো লেগেছে কাজ করে। আমার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমি এই চরিত্র তো প্রমাণ করব যে আমি পারি নেগেটিভ চরিত্র সেইভাবে করতে। করেছি। তার আগে সন্দীপ রায়ের ছবিতেও নেগেটিভ চরিত্র করেছি, খুব বেশি নেগেটিভ না করলেও, কিন্তু আমার নেগেটিভ চরিত্র করতে ভালো লাগে। এই মুহূর্তে আমি বাংলায় করছি, আমি একটি হিন্দি সম্প্রতি কাজ করলাম ওটিটি, খাকি 2 বেঙ্গল চ্যাপ্টার। সেখানে একটা সম্পূর্ণ বিপরীত একটা চরিত্র করে এলাম। খুব ভালো লেগেছে কাজটা করে, খুবই ভালো লেগেছে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে আমি সন্দীপ্তা ভঞ্জ। বাকি সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in।